আমার ছেলেরা তারা আশা করছে আমি জীবিত থাকাকালীন সুন্দর একটা বাড়ি বানাইতো। খরচ অনুমানিক 4,20,25,লাখ যাইব গিয়া, কারণ ফোনে 4 লক্ষ খরচ হইয়া আসছে। টাকার অঙ্কে 3.5 কোটি, কিন্তু এক ছেলের কাছে এর মূল্য বাবার মুখের এক চিলতে হাসি। মা বাবার স্বপ্ন পূরণের চেয়ে বড় কোনো প্রাপ্তি এই পৃথিবীতে হতে পারে না। আর সেই ভালোবাসা যখন বাস্তব রূপ পায়, তখন তা হয়ে ওঠে অন্যদের জন্যেও অনুপ্রেরণার গল্প। ঠিক তেমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী নূর আহমদ নুরাই। শৌখিন বাবার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তিনি ব্যয় করছেন প্রায় 3.5 কোটি টাকা। নির্মাণ করছেন একটি দৃষ্টিনন্দন, আধুনিক ও অভিজাত বাড়ি, যা ইতোমধ্যে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমাজসেবক ও রাজনীতিবিদ কসির আলী আব্দুর রব দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশমাতৃকার টানে নিজ এলাকায় ফিরে এসে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আর বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছেন তার পুত্র নূর আহমদ নুরাই। এই বাড়ি বানানোর উদ্দেশ্য হইল আমার ছেলেরা তারা আশা করছে আমি জীবিত থাকাকালীন সুন্দর একটা বাড়ি বানাইতো। মানুষে দেখতো যে বাপরে ছেলেরাও বাড়িটা বানাইয়া দিছ। আর আমি এবার তো গত ইলেকশনও হালাইছি, এবারও ইলেকশন হালাইতাম। তারা মনোধরের বালা বালা মানুষ আইবা যাইবা, ইনো মিটিং করব, ও মাঠও মিটিং করব, আইবা, এর লাগেও তারা অগ্রহী হইয়া বানাইছে বাড়ি। খরচ অনুমানিক 4,20,25,লাখ যাইব গিয়া, কারণ ফোনে 4 লক্ষ খরচ হইয়া আসছে, ফোনে 4 কোটি। আর যা ফিনিশিং যে বাকি রয়েছে সামানুমান আইছে, এটা হিসাব করলে ধরো 4,25,লাখের মতো লাগি যাইব। যে সত্যিকারে আমার ছেলে আসিল বিদেশ কর্তৃকে, বাফর সৌন্দর্য লাগি তারা এই বাড়ি মানার ফিল তো করিয়ার আওলা দখলের উপরেও, দেশবাসীর উপরেও তারাও দেখে, দেশের মানুষের দেখে এখন তার বেটার ছেলে অকল নিয়েছিল লন্ডন নেওয়ায় তারা বাফর ঐতিহ্য দরিয়া রাখছে অনেক একটা অত পয়সা খরচ করি একটা বিল্ডিং বানা। আমার বড় ছেলে নূর আহমদ সেও একটার উদ্যোগ নিছে যে বাপ জিতা থাকাকালীন আমি তানে একটা বাড়ি বানাইয়া দিতাম। সেও বাড়ি বানাইছে অনেকটা খরচ করিয়া, 21 জায়গার উপরে এই বিল্ডিংটা হয়েছে। লাস্ট মেসেজ বাচ্চাইতে যখন আমার লাগে 4-5 কোটি খরচ করিয়া বাড়ি বানাইছে, আমি তো আল্লাহর কাছে দোয়া করি আর যে চিরদিন আল্লাহ তারারে শান্তি রাখে, ওই রকম কাজ করিয়া যাইতা, দেশের মানুষেরও বালা হইতা, দেশের মানুষেরও তারারে বালা হইতা। আর আমিও আশাবাদী, আমি যেটা চাই মইতা আমার ফুয়াই দিব। ফুয়াইন্তর প্রতি আল্লাহর কাছে আমিও দোয়া করি আর দেশবাসীও দোয়া করে চিরজীবন তারা ওলা দেশের মানুষের লোকে মিলিয়া মা বাপরে ভাই বোনদের শ্রদ্ধা করিয়া তারারও জীবন যাইতো। আর আমি তো তারার লাগি দোয়া যেখান করিয়ার দিলে যেন করিয়ার মরার আগ পর্যন্ত কর্ম মরিয়া আনলেও তো আমার রুয়া নিয়ে দেখবো যে আমার একটা বিল্ডিং বানাইয়ে দিয়া গেছে আমার ছেলে। এই দোয়া তো সবসময় ব্রত তা হবে। মাথিউরা পশ্চিমপাড় বাহাদুরি বাড়ি এলাকায় 21 শতক জমির উপর নির্মাণাধীন এই পূর্বমুখী ভবনে রয়েছে 6টি বেডরুম, ডাইনিং রুম, সিটিং রুম, কিচেন, ওয়াশরুম ও সুবিশাল বারান্দা। বাড়ির সামনে নির্মাণ করা হচ্ছে আকর্ষণীয় পানির ফোয়ারা। উন্নত নির্মাণ শৈলী, নান্দনিক কারুকাজ ও অভিজাত গেট ইতোমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। আমার বড় ভাইয়ের জনাব নূর আহমদ ভাইরও খুব ভালো লাগে, তাই এই ধরনের একটা বাসা, একটা বাড়ি তাই নির্মাণ করছেন তার নিজস্ব অর্থায়নে। আপনারও ভালো লাগবো আইলে একটা দেখে। আমার ছোট ভাই জনাব জুনাইদ আহমদ ফাইনাল লন্ডন প্রবাসী, আমার ছোট চাচার ছেলে, তানোরও সহযোগিতা নিয়া, সবর সহযোগিতা নিয়া, গ্রামবাসীর সহযোগিতা নিয়া আজকের এই বাসা বাড়ি বিল্ডিং হয়েছে। আপনারা সবার আমন্ত্রিত, আপনারা সব আইবা দেখবা ইনশাআল্লাহ। বিয়ানীবাজারে অনেক জায়গায় কাজ করছি, অনেক বিল্ডিং কাজ করছি, তবে এরকম বিল্ডিং আমি এখন পর্যন্ত প্রায় 18 বছর আমার ঠিকাদার কাজের বয়স, তখন এরকম বিল্ডিং আমি এখনো কাজ করছি না। তো বিল্ডিংটা আমার দুরাই ভাইয়া বানাইছেন, অনেক সুন্দর একটা বিল্ডিং। বা একটাও চিন্তা করে যে যখন বিদেশি প্রবাসী ভাই সকল আছে সব এইরকম বিল্ডিং বানাইলে আমরা লাগেও একটু বালা আর দেশের লাগেও বালা। যেমন দেখে এলাকার মানুষের একটা সৌন্দর্য উপভোগ করার জায়গা আছে। আর বাইদের অনেকদিন থেকে প্রায় 3 মাস থেকে কাজ করি। আর আমার বিদেশি ভাই বা আমার চাচা অত মায়া করা যে নিজের আত্মীয় স্বজন লাগান মায়া করা, যে বিপদে আপদে বা কামের বিষয়ে বাসায় লইয়া কোনো সমস্যা হন না, খুব সুন্দর ইনশাল্লাহ কাম করিয়া। যদিও এখনো বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তবুও এর সৌন্দর্য ও পিতা পুত্রের ভালোবাসার গল্প এলাকা জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। নূর আহমদ নুরাই বলেন, বাবার স্বপ্ন পূরণ করতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত। তিনি সকল সন্তানকে সামর্থ্য অনুযায়ী মা বাবার ইচ্ছা পূরণের আহ্বান জানান।